নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। শিউরি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ২ ব্যক্তির ভোটার কার্ডে গরমিল। আবাস যোজনার বাড়ি নিয়ে স্থানীয়দের বিক্ষোভ প্রধানের বাড়িতে। পথ দুর্ঘটনায় জখম পরীক্ষার্থী ও তার বাবা মুরারোয়ে। নারী দিবসের প্রাক্কালে পালিত হলো নারী দিবস বোলপুর শান্তিনিকেতনে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার 7 দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে না, অথচ ট্যাবের টাকা নিয়েছে। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বীরভূম জেলায় এই পরীক্ষায় বসেনি 783 জন। তারা আগামী দিনে পরীক্ষায় বসবে বা না বসবে সেটা তার স্বতন্ত্র অধিকার। তবে অনুপস্থিতি নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলবে পর্ষদ। অবশ্য অনুপস্থিতির সংখ্যাকে লঘু করে দেখাতে তৎপর পর্ষদ। মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার 7 দিনের মধ্যে বের হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এদিন তিনি আরো জানান, তার জন্য টিচারদের যে সময়টা লাগে এবং তার জন্য হয়তো অন্যান্য কাজে ডিস্টারবেন্স হবে বা অন ডিউটি তাদেরকে নিতে হবে, সেটা কিন্তু এক্ষেত্রে লাগছে। মিড মে, সেকেন্ড উইক অফ মে এর মধ্যে দেবে মাধ্যমিকের রেজাল্ট বেরোনো। আশা করছি আমরা 7 দিনের মধ্যে পাবো। গোটাটাই অনলাইন, আমাদের এখন গোটা প্রসেসিংটাই ফুল অনলাইন। মার্ক সাবমিশন প্রসেসও পুরোপুরি অনলাইন। কমপ্লিটলি আমরা কিন্তু এখন কমপ্লিটলি একদম ডিজিটাল সিস্টেম আমরা ইমপ্লিমেন্ট করেছি। যেহেতু এটা সিস্টেমটা কমপ্লিটলি একদম ডিজিটাইজড হয়ে গেছে, ফলে আমাদের কিন্তু রেজাল্ট প্রসেসিংয়ের সময়টা এখন অনেক কম লাগছে। আমরা অনেক দ্রুততার সাথে কিন্তু রেজাল্টটা পার করতে পারবো এবং অনেক নিখুঁত হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের শিউরি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ২ ব্যক্তির ভোটার কার্ডে গরমিল দেখা যায়। ভোটার কার্ডের স্কুটিনিতে গিয়ে ধরা পড়লেই গরমিল। শিউরি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চুড়িপাড়ার শাকিল খান, তার একই এপিক কার্ড নম্বরে নাম আসছে ঝাড়খণ্ডের জামতারা জেলার নলা বিধানসভার সুফল মুর্মুর। অবাক শিউরির চুড়িপাড়ার শাকিল খান। এদিন তিনি জানান, আমার ভোটার কার্ডের ভুল একই আইডিতে কয়জনের নাম আছে? 2 জনের নাম আছে। বলতে আপনার নাম আছে আর কার নাম আছে? কোথায় তার বাড়ি দেখাচ্ছে? আমার বাড়ি শিউরি। আর একটা দেখাচ্ছে দুমকা দেখাচ্ছে। এই যে এত বড় ভুল, যে আপনার যে আইডি নাম্বার সেটা অন্য জায়গায় ব্যবহার করে ইয়ে করতে, কি বলবেন? তাদের চাই কি সমাধানটা মিলে যাবে, আমারটা যেন ভালো হয়ে যায়।
আপনি কি জানতেন এরকম হয়ে আছে? না, নির্বাচন কমিশন কাজের মাধ্যমে জানলেন? এই জানলাম কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রলুব্ধ হয়ে কি নাম আপনার? সাকিব খান। লিস্ট অন্যদিকে সিউড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বেনেপুকুর পাড়া রঞ্জিত দত্ত, যিনি পরিবার নিয়ে রাজ্যের বাইরে থাকার জন্য গত লোকসভা ভোটে ভোট দেননি, কিন্তু তার এপিক কার্ডের বীরভূমের পাশাপাশি একই নাম, বাবার নাম, ঠিকানা গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ। এদিন ভোটার কার্ড স্ক্রুটিনির দায়িত্বপ্রাপ্ত 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অভিজিৎ মজুমদার জানান, আপনারা সবাই জানেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে ভোটার কার্ডে প্রচুর গোলমিল ধরা পড়েছে। মহারাষ্ট্র এবং দিল্লিতে আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে প্রত্যেকটি ভোটার কার্ড সার্ভে করার জন্য প্রত্যেকটি বাড়িতে গিয়ে আমরা সার্ভে করতে গিয়ে দেখলাম এখানে শাকিল খান, যার পার্ট নাম্বার 520, পার্ট নাম্বার 164, সিরিয়াল নাম্বার 520, তার নাম হচ্ছে শাকিল খান। তার নাম দেখা যাচ্ছে অল ইন্ডিয়া নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সুফল মুর্মু, যার বাড়ি ঝাড়খণ্ডের জামতারায়। আরেকটি আমরা সার্ভে করেছি, সেটা পার্ট নাম্বার হচ্ছে 157, রঞ্জিত দত্ত, তার নাম দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ গাজিয়াবাদে। আমরা চাইব অবিলম্বে নির্বাচন কমিশন তাদের ভুল শুধরে নিয়ে সঠিক পদক্ষেপ করুক। এই ডবল নাম করার উদ্দেশ্যটা কি মনে হচ্ছে? ডবল নাম করার উদ্দেশ্য হচ্ছে বিজেপি তো এমনিতে জিততে পারবে না, তো এইসব ডবল নাম করে কিছু নাম বাদ দেওয়া যায় যদি, তাহলে যদি কোনো রকম কারচুপি করে যদি ভোটে জিততে পারি, তার জন্য এইসব কারচুপি করছে। কার গাফিলতিতে হয়েছে? এটা নির্বাচন কমিশন এবং বিজেপির নির্দেশে হয়েছে। আপনারা কি দাবি করছেন? অবিলম্বে এসব ভুল ত্রুটি সংশোধন করে অরিজিনাল ভোটার লিস্ট, অরিজিনাল যারা ভোটার তাদের নাম যেন নথিভুক্ত হয়, যারা ভুতুরে ভোটার তাদের সেই ভুতুরে ভোটারের নাম যেন বাদ চলে যায়। কি মুখ্যমন্ত্রীর নির্দেশে ভোটার অভিযোগ বেরোচ্ছে? তো দুটো নাম আপনাকে বলেই দিলাম এখনই, আমাদের তো সার্ভে চলছে, দুটো তো নাম বলেই দিলাম। আপনার নাম? অভিজিৎ মজুমদার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিত সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বোলপুরের রায়পুর সুপুর পঞ্চায়েতের নতুন গীত গ্রামে আবাস যোজনার বাড়ি পাওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে আজ শুক্রবার 7ই মার্চ সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধানের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। তাদের অভিযোগ, যারা প্রকৃতপক্ষে বাড়ি পাওয়ার অধিকার আছে তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে না, তার বদলে যাদের দোতলা বাড়ি রয়েছে তাদেরকে আবাস যোজনার বাড়ি দেওয়া হচ্ছে। যদিও সমস্ত কিছু পুরনো তালিকা অনুযায়ী, কিন্তু জানা যাচ্ছে বোলপুর শ্রীনিকেতন ব্লক অফিসের নির্দেশ মতন হচ্ছে বলেই দাবি পঞ্চায়েত প্রধানের। এই দুর্নীতির অভিযোগ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন, পুলিশ এসে সামাল দেন, তবে এলাকায় উত্তেজনা রয়েছে। এদিন স্থানীয় বিক্ষোভকারীরা জানান, কি অভিযোগ তোমাদের? অভিযোগ আমাদের হচ্ছে 2018-19 সালে যে লিস্টে যাদের বাড়ি এসেছিল তারা 2024 সালে রিটার্ন আবার বাড়ি পেয়েছে। যারা প্রকৃতপক্ষে বাড়ি পাওয়ার যোগ্য, যাদের মাথার উপর চালা ছিল নাই, তারা বাড়ি পায়নি। তারা লিস্টে নাম দিয়েছিল কিন্তু বাড়ি পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল, পায়নি। যারা তৃণমূলের চটি চাটা কিছু নেতা 4-5 জন নাম পেয়েছে, আবার 2টো করে বাড়ি আছে এক একজনের। আবার আমার ছবি করে নিয়ে গেল। নাম আছে
নজরুল শেখ, সালেহা বিবি, একটা বাড়িতে দুটো, কৌশিক মন্ডল, বাবার নাম হচ্ছে মোহন মন্ডল, আর গোরাচন মন্ডল। এই কজন বাড়ি পেয়েছে। আমাদের টোটাল এখানে ঘেরে পড়া যেটুকু আছে লিস্টে 15 জনের নাম এসছে, তার মধ্যে 4-5 জন শুধু তৃণমূল পার্টি করে তাদের নাম এসছে। বাকি যারা গরিব তাদের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম, সবার নাম লিস্টে দিয়েছিলাম, কারো বাড়ি আসেনি। আর যাদের 2 তলা 3 তলা বাড়ি তারা বাড়ি পেয়েছে। এটা নিয়ে কাল আমরা পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানাতে গেছিলাম। পঞ্চায়েত প্রধান নাকচ করেছে, হুমকি দিয়েছে, প্লাস বলছে আমি কিছু জানি না। আমরা বলেছি এই অভিযোগ নিয়ে আমরা কার কাছে যাবো, সেটা বলছে আমি কিছুই জানি না। ওর অবস্থা আবার বলেছে 2018-19 সালের লিস্ট। আমরা আমাদের যে প্রুফ আছে আমরা বলছি 2024-25 সালের লিস্ট, বলছেন না, সবকিছু নাকচ করছে প্রধান। এবার আমাদের দাবি, আমরা সবাই এটা একটা বিচার চাই, উপযুক্ত বিচার। আমার নাম মোহাম্মদ আজহারুদ্দিন। দিদি, দেখা যাচ্ছে যে রায়পুরপুর গ্রাম পঞ্চায়েতে অভিরামপুর অজয়পুর এলাকায় যে পাকা বাড়ি রয়েছে তা সত্ত্বেও দেখে বাড়ি দেওয়া হয়েছে। না না, এটা হয়নি কো। এটা হচ্ছে আমাদের অনেকদিন লিস্টে ধরা রয়েছে। এটা বিডিও ইনচার্জ করেছে, বিডিও ব্লক থেকে পাঠিয়েছে লোক, বিডিও সবাইকে সরাসরি করেছে। আমাদের এতে কোনো নেই, আমি এই বিষয়ে কিছু জানি না। আপনি প্রধান, আমি জানেন না বলে এটা অনেক দিনকার লিস্টে ধরা আছে, এটা বিডিও বলতে পারবে। বিডিও ইনচার্জ করে সবাইকে করা করেছে, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আপনি কি বিডিওর উপর দোষ চাপাতে চাইছেন? বিডিওর উপর দোষ চাপাতে চাইছি না, উনি ইনকোয়ারি করেছেন, ও নিজে যারা পাওয়ার যুক্ত তারা পাবে। এটা কত সালের বাড়ি যারা পেয়েছে? এটা 2018। আর এতদিনে কেন পেল? 2018 সেটা আমি বলতে পারবো না, আগের যে ছিল প্রধান সে বলতে পারবে। আর এই বছরের বাড়ি? এবছরের বাড়ি এখন ধরা হয়, লিস্টে সব ধরা হয়েছে, এখন ছাড়েনি। আপনার নাম? কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। পথ দুর্ঘটনায় জখম হলো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তার বাবা। শুক্রবার 7ই মার্চ দুর্ঘটনায় জখম পরীক্ষার্থীকে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তার পরীক্ষা নেওয়া হচ্ছে। আজ শুক্রবার 7ই মার্চ পথ দুর্ঘটনাটি ঘটে বীরভূমের গোপালপুর মোরারই রাস্তায়। জখম পরীক্ষার্থীর নাম অঙ্কিতা রাজবংশী, তার বাড়ি বীরভূমের মোরারই 1 নম্বর ব্লকের গোপালপুর গ্রামে। সে গোপালপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এবছরের পরীক্ষার্থী। আজ তার বাবার সঙ্গে মোটরসাইকেল চড়ে মোরারই ভাদিশ্বর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসছিল। সেই সময় মোরারই থানার অন্তর্গত দরগাতলার কাছে একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে। তাতেই গুরুতর জখম হন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তার বাবা। এলাকার বাসিন্দারা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরে সেখানে স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় প্রায় 1 ঘন্টা পর পরীক্ষা নেওয়া শুরু হয়। জানা যায় স্থানীয় ব্যক্তিরা রাস্তা ঘেরাও করে এবং ওভারলোড ট্রাকগুলোকে আটকে রাখে, কারণ ওই ওভারলোড গাড়িগুলোর জন্যই এই ধরনের দুর্ঘটনা। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়।
এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের শিব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আন্তর্জাতিক নারী দিবসের পেছনে সেই ঐতিহাসিক চিত্রপটে যদি ফিরে যায়, তাহলে আমাদের সকলের চোখের সামনে ভেসে উঠবে 1857 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাস্তায় নিজেদের অধিকার আদায়ে সুতা কারখানার মহিলা শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের সেই মর্মান্তিক কাহিনী। সেই কঠিন সংগ্রামে এনে দিয়েছে আজকের নারী দিবস পালন করার প্রয়োজনীয়তা। 1909 সালের 24শে ফেব্রুয়ারি জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। সারা পৃথিবীব্যাপী এই নারী দিবস পালনের সাথে সাথে পালিত হয় এলমহার্স্ট ইনস্টিটিউটে দুটি হোমের আবাসিকদের গান, নাচ, কবিতা পাঠ, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে দিনটি উদযাপিত হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিনহা, বীরভূম জেলার শিশু কল্যাণ সমিতির চেয়ারম্যান শিপ্রা কোনার, সজল ভট্টাচার্য, সংস্থার ডিরেক্টর প্রিয়ম মুখোপাধ্যায় ও মাধব রঞ্জন সেনগুপ্ত, জেলা কোঅর্ডিনেটর অ্যাক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন। এদিন বীরভূম জেলার শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিনহা জানান, খুব সুন্দর পরিবেশ। আজকের যে অনুষ্ঠান এলমাস ইনস্টিটিউট অফ কমিউনিটি স্টাডিজ, যার নেতৃত্বে রুনাদি আছেন, পম আছে এবং আরো অন্যান্য যারা কর্ণধার রয়েছে, খুব সুন্দর যে আমাদের বাচ্চারা, বিশেষ করে আমি বাচ্চাদের নিয়েই বলতে পারবো, যে বাচ্চারা এত সুন্দরভাবে রয়েছে এবং এত খোলামেলা। আমাদের পশ্চিমবঙ্গের কোনো হোমই কিন্তু এত খোলামেলা নয়, জেলখানার মতো প্রাচীর দিয়ে সেই হোমগুলো ঘেরা। আমাদের শান্তিনিকেতনের পরিবেশে, রবীন্দ্রনাথের আদর্শে এই হোমটা যেভাবে চলছে, এবং এখান থেকে ছেলে মেয়েদের পালিয়ে যাওয়ার কোনো ঘটনা সেভাবে ঘটে না, কিন্তু দু একটা ইনসিডেন্ট হয়তো ঘটতেই পারে, সেটা হয়তো ঘটেছে, সেগুলো আমরা আগামী দিনে আরো সজাগ থাকবো। কিন্তু জোর করে কাউকে আটকে রাখা যায় না, সেটা প্রমাণ দিচ্ছে যে এখান থেকে পালিয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটাই কম পশ্চিমবঙ্গের অন্যান্য হোমের থেকে। এবং বিশেষ করে মেয়েরা যারা বিভিন্নভাবে নির্যাতিত, বিভিন্নভাবে লাঞ্ছিত হয়ে এখানে এসছে, তারা যে কত আনন্দে, কত ভালোভাবে তারা জীবনকে উপভোগ করছে, এবং শুধু উপভোগ নয়, তারা আগামী দিনে বড় হয়ে, যেমন অরুণিমা বলল, তো এরকম কত অরুণিমা এখান থেকে তৈরি হবে আগামী দিনে এবং হচ্ছে। তার জন্য প্রত্যেককে আমি শ্রদ্ধা, নমস্কার এবং ভালোবাসা জানিয়ে, আরবার এলমাসকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই অনুষ্ঠানটি আসতে পেরে আমি খুব আনন্দিত যে এই ধরনের একটা অনুষ্ঠান আগামীকাল ওমেন্স ডে। আমি একটু আরেকটা প্রোগ্রামে যাব, আজকে গার্ল চাইল্ড নিয়ে একটা প্রোগ্রাম রয়েছে সিএমএইচ এর বোলপুরে। তো এই ধরনের অনুষ্ঠানগুলো বিশেষ করে মহিলাদের, মেয়েদেরকে আরো আগিয়ে নিয়ে যাবে এবং ওমেন এম্পাওয়ারমেন্টকে আরো ত্বরান্বিত করবে, এই বলে আমি সবাইকে নমস্কার জানিয়ে আমি বক্তব্য শেষ করি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।